দেখো, গ্রামের এই যে বাইরের প্রকৃতি এবং পরিবেশ না, মানে এর কোনো তুলনা হয় না। এর কাছে শহরের মানে সব কিছুই যেন ফিকে হয়ে যায় সব সময়, সব মুহূর্তেই। তো বাড়ি গিয়ে এখানে একটু বসেছিলাম, তারপরে ঘরে এসে দেখলাম বড়মশাই আর আমার এক সম্পর্কে ভাগনা হয়, ওরা বসে বসে খাচ্ছিল, তারপরে স্নান করতে যাবে বলে তেল মাখছিল। এখন দেখছি দুটো বেড়াল মায়ের কাছে শুয়ে আছে, আর আমি স্নান করে নিলাম। স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি, দুপুরের খাওয়ার মা দিয়ে দিয়েছে, খেতে বসেও গেছিলাম। তারপরে বোন এখানে নিম পাতা বাটা কিছু একটা হয়েছিল বাড়িতে, খাওয়ানোর জন্য হাসাহাসি হচ্ছিল ওকে নিয়ে। তারপর বিকেলবেলা চলে গেলাম দাদু ঠাকুমার মন্দিরটাতে বসতে, কি ভালো লাগে ওখানটা বসতে আমার। তো ওখান থেকে বিকেলবেলা আবার বরকে নিয়ে গেছিলাম গাছে ওই সবেদা পাড়তে। মা বললো কয়েকটা সবেদা হয়েছে, যা না একটু পেড়ে নিয়ে আয়। তো সবেদা পাড়তে গেছিলাম, তারপর চলে গেলাম দুজনে একটু মাঠের দিকে ঘুরতে। এই ছিল আজকের ব্লগ। টাটা, সবাই খুব ভালো থেকো।